আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আমার ছোটোবেলার আরেকটি কথা বলবো, যেটি আমার জীবনে তখন ছিল অনেক কষ্টের আর এখন একটা হাস্যকর বিষয় হিসেবে আমার কাছে মনে হয়। আর সেই কথাটি বলে এখন আমি আমার সন্তানদের কাছে বলে আনন্দ পাই, সেই ছোটোবেলার স্মৃতিটা। আমার সেই ছোটোবেলার সেই কথাটি হলো যে তখন আমি এতটাই সরল সোজা ছিলাম যে বলার মতন নয়। আমি এখনও অনেক সরল সোজা, আমি মানুষের দোগায় সহজেই পড়ি, কিন্তু তখনও আমি সবার কথা বিশ্বাস করতাম, আমি কাউকে অবিশ্বাস করতাম না, যে যা বলতো তার কথাই শুনতাম। আমাদের পাশের বাড়িতে আমার এক চাচাতো বোন ছিল, সে আমার অনেক বড়, আমার বোনের সমান, বড় বোনের সমান, আমার থেকে প্রায় 5-6 বছরের বড়। আমি তখন ক্লাস 1-এ পড়ি আর আমার সেই বোন ক্লাস 5-এ পড়ে, হয়তো এরকম হবে। আমাদের চতুর্দিকটা হিন্দু বাড়ি। এই হিন্দু বাড়ির আশেপাশে অনেক হিন্দুদের আম গাছ আছে, যেগুলো জঙ্গল টঙ্গলে পড়ে রয়েছে। তারা তেমন একটা সেগুলো দেখশন করে না, বা আম পাকলে তখন পেড়ে নেয়। আমার সেই চাচাতো বোন আমাকে এসে বলতেছে যে আমার নাম ধরে যে আয় যাই আমরা অমুক গাছের আম পাইরা আনি। আমি বললাম যে আম পাইরা আনবো, আমার গো মারবো না? সে বললো যে না, মারবো না, ওরা দেখবই না, আমরা আম পাইরা আনুম। পরে তার কথা মতন আমি চুপি চুপি, আমার মা বাবার না জানিয়ে চুপি চুপি, আর মা বাবার জানালে কি যাইতে দিবে, সে তারা তো অনেক মারধর করবে, না জানিয়ে আমি ওর সাথে যেয়ে ওই গাছে আম পাড়তে উঠলাম। আমি ছোটোবেলার থেকে ওই গাছে উঠতে পারি, আমি কত ছোটো থেকে গাছে উঠতে পারি আমি নিজেও জানি না। আমি অনেক ছোটোবেলার থেকে গাছের মগ ডালে পর্যন্ত উঠতে পারি। সে আমার সম্পর্কে আপন চাচাতো বোন না, পাড়া প্রতিবেশী চাচাতো বোন। তার সাথে গিয়ে গাছে উঠলাম, সে উঠলো, আমি উঠলাম। নিচে তার আরেকজন ভাই বা বোন নিচে আছে, আমরা আম পেড়ে পেড়ে নিচে ফালাচ্ছি, সে খুঁটে খুঁটে নিচ্ছে। তাই গাছে যখন আমরা গাছে উঠলাম তখনই মানে আম পাড়ার শব্দে, মানে নিচে যখন ফালাই শব্দে কে জানি যায় ওই বাড়িতে বলে দিচ্ছে। ওই বাড়িটা ওই যে গাছের আম গাছে উঠেছিলাম সেটা ছিল ওই বাড়ির পিছনে। পিছনে যেদিকে তারা তেমন একটা আসে না, কে জানি তাদেরকে বলে দিচ্ছে যে তোমাদের গাছে 2টা বাচ্চা উঠেছে আম পাড়ার জন্য। ওই বাড়ির মানুষ তো হুড় হুড় করে বাড়ির সব গিলে এসে পড়লো, এসে গাছের গোড়ায় দাঁড়ালো। তারপরে আমার চাচাতো বোন যেহেতু সে বড় ছিল, সে করলো কি, খুব চেলিয়া নাইমা দৌড় বেড়া পালাইলো। কিন্তু আমি নামতে গিয়ে, আমি তো ছোট, আমি অত তাড়াহুড়া করে নামতে পারি না। আমি নামতে গেছি, আমারে সবাই দৌড়ে ফেলছে। দৌড়ে ফেলে 2-3 জন দৌড় ফেলে আমার মায়ের কাছে গেল। আমি তো অনেক কান্নাকাটি করতেছি। আমি কান্নাকাটি করণে পরে আরেকজন ছেড়ে দিল, বলে যে ও খুব কান্নাকাটি করতেছে, ভয় পাইতেছে। পরে আমি অনেক ভয় পেয়ে গেলাম, আমাকে ছেড়ে দেওয়া হলো। পরে আমি কি করলাম, আমি দৌড়ে, মা আসলে তো আমাকে অনেক মারধর করবে, যেহেতু মাকে ডেকে আনতে গেছে, সেজন্য আমি দৌড়ে গিয়ে কী করলাম, পাট খেতে যেয়ে পালিয়ে রইলাম। সাথে সে আমার চাচাতো বোনও আসলো। চাচাতো বোন এসে কয় যে তোর মা আইছে, তোর মা আইয়া তোরে মারবো, তুই আয়। পরে সেও আমার সাথে এসে আমাকে পাট খেতে লুকিয়ে রাখলো, আমি সেখানে বসে রইলাম। আমি যে কতগুলো আম পারলাম, সে আমগুলো তারা আমারে দিল না। পরে আমি বসে রইলাম সন্ধ্যা, সারাদিন ওই পাট খেতে বসে রইলাম। আমার সাথে সেও কতক্ষণ বসে থাকে, আবার আইসা পড়ে, যা বলে যে তুই লুকাইল থাক, তোর মায় মারবো। তখন আমি পাট খেতে লুকিয়ে নিলাম, কিন্তু আমি সারাদিন ওই খেতেই বসে রইলাম, কিন্তু আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, তাও আমি বাড়িতে যাইনি। পরে সন্ধ্যা হয়ে গেল, সকালবেলার ঘটনা, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে পরে আমি পাট ক্ষেত থেকে বের হয়ে আস্তে আস্তে বাড়িতে গেলাম। বাড়ির কাছে গিয়ে চুপি চুপি দেখলাম মা আশেপাশে আছে কিনা। দেখলাম যে মা আশেপাশে নেই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমি চুপি চুপি আস্তে আস্তে গেলাম, তখন আমার বড় বোন আমাকে দেখলো। পরে বড় বোন বললো তোরে মারবো মা। তখন আমি কি করলাম, যাইয়া ঘরের দরজার আউলিতে গিয়ে পলাইয়া রইলাম। তখন আমার মা আসছে, আইসা পরে আমার দরজার চিবির থেকে বের করে আমার 2-3টা বাড়ি দিল, যে তুই আরও আম পাড়বার যাবি? আমি বলছি না, আমি আম পাড়বার যাবো না। তখন আমি বললাম যে আমারে তো ওই আফায় আমার এটা এখানে নিয়ে গেছে আম পাড়ার জন্য, আমি তো জানি না, আমি চুরি করে। পরে বলছে তুই কতটি আম পাড়ছস? আমি পারছি, আমার একটা আমও দেয় নাই। ছিল সে আমার ছোটোবেলার সেই আম পাড়ার ঘটনা বা আম চুরির ঘটনা।
সেদিনকে আমি খুব ভয় পেয়েছিলাম আর বলেছিলাম যে আমি আর কোনোদিনও মানুষের গাছের আম চুরি করবো না, আর কারো কথায়ও আমি শুনবো না। সেদিন আমি অনেক ভয় পেয়েছিলাম।